পুলিশ ফাইল। মেয়ে কি করে? স্কুলে যায়? হ্যাঁ। আর আপনি হাউসওয়াইফ, মানে বাড়ির কাজকর্ম নিয়ে থাকেন? না, আসলে আমি পরিচারিকার কাজ করি। তার মানে সারাদিন বাড়ি থাকেন না? আর মেয়ে কি করছে না করছে কিছু খবর রাখেন না? না, আসলে বাড়িতে ঠিক থাকা হয় না। কিন্তু কি করেছে জ্যোতি? বাড়িতে আর কে কে আছে? ওর বাবা আর ভাই। বাবাও নিশ্চয়ই সারাদিন কাজে বেরিয়ে যান? না, ওর বাবা কিছু করেন না। আসলে ওর বাবার একটু মাথাটা খারাপ আছে, মানে মাথায় একটু প্রবলেম আছে। কিন্তু আপনি এত সব কথা কেন জিজ্ঞাসা করছেন? কি হয়েছে? আপনার মেয়ে 5 মাসের প্রেগনেন্ট। শয়তান কোনো সম্পর্ক মানে না, পাপ পুণ্যের ধার ধারে না। সে নিজের লালসা, কামনা, বাসনা তৃপ্ত করতে যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে সে। আজকে আপনাদের দেখাবো 2022 সালের অগস্ট মাসে হুগলি জেলার কোন্নগরে ঘটে যাওয়া এক 14 বছরের নাবালিকার উপর বর্বরোচিত অত্যাচারের কাহিনী। শুরু করছি আজকের পুলিশ ফাইলস। চুলি করে আরে থাম না রে, থাম না। শোন, দরজা কিন্তু বন্ধ রাখবি, নয়তো কিন্তু কুকুর লাঞ্চ ছেড়ে চলে যাবে। कलारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कलारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै
नमस्तस्यै नमो नमः। আজ কলেজ যাবে না? যাবো তো। তাহলে এখনো এখানে? বাড়ি যাবে কখন? আর স্নান খাওয়া সারবেই বা কখন? আরে যাবো যাবো, আরে তো যাবো। আজ না স্নান এখানেই সেরে নেবো, আর সন্ন্যাসীর সঙ্গে খাওয়া দাওয়াটাও সেরে নেবো, বুঝলে? আর কলেজ যাওয়ার পোশাক বইপত্র? ওগুলো বাবা বাড়ি গেছে, আসার পথে নিয়ে আসবে বলেছে, বুঝেছো? ও, একটা জিনিস দেখবে? কি জিনিস? দেখো না কি জিনিস দেখাই তোমাকে আমি। এসো। দেখেছো? দেখি। দেখো। বাবা, এটা কিসের? এটা হচ্ছে নেপালের রাজবংশের। আমাদের এই মন্দিরের কোনো একজন পুরোহিতকে অনেক বছর আগে একজন গিফট করেছিল। খুব ধারালো। বেশ সুন্দর, তাই না? কি করছো? দেখো, মজা করতে করতে লেগে যাবে কিন্তু। চুড়িটা সরাও। তোমার যা বিষয় সম্পত্তি আছে সমাকে দিয়ে দাও, দিয়ে দাও বলছি। চুড়িটা সরাও, কিন্তু আমার কিন্তু খুব ভয় করছে। এই, কি হচ্ছে ওখানে? তুমি পুজোর কাছে সাহায্য করো বলে তোমাকে এখানে আসতে দেওয়া হয়? বাদনামি করলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। যাও, বেরিয়ে যাও। তুমি অরিজিনাল ছুরি নিয়ে সরস্বতী পূজার রিহার্সাল দিচ্ছিলে? যদি আমার গলায় লেগে যেত? রক্ত বেরোতো। রক্ত বেরোতো? আমার গলা কেটে যেত, আমি মরে যেতে পারতাম, তখন কি হতো? আরে আমাকে জিজ্ঞেস করছো কেন? তো বাড়ির লোককে জিজ্ঞেস করো। তুমি মরলে তারা হাসবে না কাঁদবে সেটা তাদের ব্যাপার। আমি তো পরের বাড়ির ছেলে। তাও একটা কথা। যাও বাড়ি গিয়ে না স্কুলের জন্য রেডি হও। এই শোনো, কথার পেছে কথা ঘোরানো তোমার বের করছি। আমি মরলে না ভূত হয়ে তোমার ঘর মটকাতাম। বাবা, 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 কি হয়েছে তোমার? এখানে বসে আছো আর কাঁদছিলে কেন? এ ঘরে কি আর কেউ আছে? কে থাকবে আবার? ঠিক করে দেখে নে। আরে না রে বাবা, তুমি এসো, এসো তো।
জ্যোতি, কি হয়েছে? দেখি গা তো জ্বরে পুড়ে যাচ্ছে একদম। ও সেই জন্যই বলি এত শীত শীত করছে কেন, গা হাত পা ব্যথা করছে কেন। তা জ্বর এলো কি করে? জ্বর আসে কিভাবে? ঠান্ডা লাগলে। কাল সারা রাত এ ঘরের মেঝেতে শুয়েছিলাম। কেন? এত কেনর জবাব দিতে পারবো না। বাবা, ফুল গরম। এই মুখ না ধুয়ে প্রসাদটা খাবে নাকি? ও তা বাড়ির বাকি সব কোথায়? মা কাজে গেছে, মিন্টু কোথায় জানি না। আচ্ছা বাবা পাশের ঘরে কি করছে বলো তো? তখন থেকে ঘসর ঘসর করেই যাচ্ছে, আর ওই আওয়াজে আমার মাথা পুরো ঝিমঝিম করছে। একটা কাটাইতে শান দিচ্ছে। ও আচ্ছা, বাবা তাহলে তোমার ব্যাপারটা না বেশ সিরিয়াসলি নিয়েছে। ব্যাপার? এ কোন ব্যাপার বলো তো? ওই যে তুমি আমার গলায় ছুরি রেখেছিলে, বাবাকে এসে বলে দিয়েছি। বাবা বলেছে এক কোপে তোমার গলা নামিয়ে দেবে। আমি আসি বুঝলে, মানে আমার একটা কাজ আছে বুঝলে, আসি বুঝলে। এই পালাচ্ছ কোথায়? বসো 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 না। সরস্বতী পুজোর নাটকের একটা রিহার্সাল দিয়ে যাও বাবার সাথে। বাবা তুমি ব্যাপারটা অত মজা ভাবছো না, অত মজার ব্যাপার নয়, বুঝেছো? তোমার বাবার মাথায় একটা প্রবলেম আছে, না জানি ওই ঘর থেকে দৌড়ে না চলে আসে। ও আচ্ছা, তুমি না আমার দাদা? রক্তের সম্পর্ক নেই বলে বোনকে জ্বর গায়ে ফেলে চলে যাচ্ছ? ঠিক আছে, চলো তাহলে আমার সঙ্গে এসো। এই নাও, ধরো ধরো, ঔষধ খেয়ে নাও, দেখবে জ্বর কমে যাবে। তুমি তো আর স্কুল যাবে না, আমায় কলেজ যেতে হবে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। কি রে, চাদর গায়ে দিয়ে বসে আছিস? জ্বর। চোখ মুখ দেখেই মনে হচ্ছে। চল আমার সঙ্গে চল, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ খেয়েছি, অর্ঘ্যদা দিল। অর্ঘ্য দিয়েছে? কোত্থেকে? কি ওষুধ? আচ্ছা তোকে কতবার বলেছি না ওই ডেপোর ছেলেটার সঙ্গে বেশি মেলামেশা করিস না, বাজে ছেলে একটা। জেঠু বলছি, আমার শরীরটা না খুব খারাপ লাগছে, আমি মন্দিরের ভেতরের ঘরে গিয়ে একটু শোবো। মন্দিরে শুবি? কিন্তু ওখানে তো কোলাহল বড়, তুই ঘুমোতে পারবি না। তুই এক কাজ কর, তোর বাড়িতে তো এখন কেউ নেই, ওখানে গিয়ে শান্তিতে ঘুমো। চল তোকে বাড়িতে দিয়ে আসি। বাড়িতে বাবা আছে, ঘুমোতে দেবে না। ও তাহলে তুই আমার বাড়িতে গিয়ে শো, ওখানে নির্ঝঞ্ঝাট নিরিবিলি, ওখানে গিয়ে শুবি। চল আমি তোকে গিয়ে শুয়ে দিয়ে আসি। আয় ভেতরে আয়। ইস, ঘরটার কি অবস্থা হয়ে আছে। পুরুষ মানুষ ঘরে একা থাকলে যা হয় আর কি। তোমার বাড়ির লোকজনকে তো এনে রাখতে পারো। আসে তো, মাঝে মাঝে আসে।
তবে ওই অত দূর থেকে বারে আসা কি সম্ভব বিহার থেকে? তুই এখানে শুয়ে পড়, হ্যাঁ? আচ্ছা, আমি না বরং ওই একটু মন্দির থেকে ঘুরে আসি, সন্ধ্যেবেলাকার পুজোর লিস্টটা করে দিয়ে আসি, তা নাহলে এখানে এসে সব হাঁক ডাক করবে। নে শুয়ে পড়। আর আমি ঘরটা বরং বাইরে থেকে লাগিয়ে দিই, কেমন? কারণ তোর ঘুম এসে গেলে কে কোত্থেকে ঢুকে পড়বে তার তো কোনো ঠিক নেই। নে শুয়ে পড়, আসি। বলছি আমি ভেতর থেকে লাগিয়ে দিই দরজাটা? না না, তা কেন? তোর আমার ঘুম এসে গেলে আমি এলে ডেকে তোকে তুলতে হবে। তুই শুয়ে পড়, আমি যাবো আর আসবো, কেমন? শুয়ে পড়। কিরে তুই এখানে? হ্যাঁ হ্যাঁ আমি তা এমন ভূত দেখানো চমকটার কি আছে? আমি মন্দিরে আসবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। কেন তুই কলেজ যাস না? না, আজ তেমন কোনো স্পেশাল ক্লাস নেই, তাই আজ কলেজ যাবো না ভাবছি। তোর বাপ কোথায়? বাবা ওই লাট মন্দির ধোয়াচ্ছে। শোন, মন্দির ধোয়া হলে বলবি এখানে একটু আসতে। আমি সন্ধ্যের পুজোর বাজারটা লিস্ট করে রাখছি, হ্যাঁ এবেলায় যেন বাজারটা করে রাখে। যা। আচ্ছা ঠিক আছে। না, ফর্দটা ঠিক করে রেখে না। ঠিক আছে। টাকাটা রাখো, তুমি বাজার করে এনে বাজারটা মন্দিরের ভাড়া ঘরে রেখে দেবে, আর যা ফেরত থাকবে আমি সন্ধ্যেবেলায় এসে তোমার কাছে হিসেব বুঝে নেব। ঠিক আছে। হ্যাঁ, চলে যাচ্ছে যে ভাড়া ঘরের চাবিটা নেবে তো, নাকি ভাড়া ঘরের চাবি খোলার জন্য আমাকে হাঁক ডাক করবে? চাবিটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কোথায় গেল চাবিটা? যারা মতো এখানেই ছিল। ঠিক আছে, আপনি চাবি খুঁজে ভাড়ার ঘরের দরজাটা খুলে রাখবেন, আমি যাই, না হলে বাজার বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাও, ঠিক আছে। চাবিটা কোথায় গেল? এখানেই তো রাখলাম।
জ্যোতি, এই বাবার খাবারটা দিয়ে আয়। কি হলো রে জ্যোতি? কি হলো রে জ্যোতি? আমি হেড, আমাকেই প্রশ্ন। আমার মেয়ে আমি জন্ম দিয়েছি, আমি মারি ধরি আদর করি, যা ইচ্ছে আমার ব্যাপার, কার কি বলার আছে? যত সব আমাকেই প্রশ্ন। আমি হেড। শোনো, হেড যদি হেডের মতো না থাকে তাহলে কেউ তাকে মানে না। ছেলে মেয়ে বড় হচ্ছে, ওদের সামনে পাগলামিগুলো অন্তত করো না, ওরাও তোমাকে মানবে না। ওরা মানবে না, ওদের বাপ মানবে। ওদের বাপটা তুমি, ওদের মা মানবে। শোনো, আমার ছেলে মেয়ের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে আমি কিন্তু সেটা মেনে নেব না। কি হলো? আমি কি খারাপ আচরণ করেছি আমাকে বলতে হবে। এই কোথায় যাচ্ছ? এই কি মুশকিল, শোনো, এই কোথায় যাচ্ছটা কোথায়? এই, এই, দরজা খোল। কি হচ্ছে? দরজা খোল। এই শোনো শোনো শোনো, এই রাত দুপুরবেলা শোনো না, এই, দরজা খোল না। রাত দুপুরবেলা ঝামেলা করো না কিন্তু, পাড়ার লোক তুলে নিয়ে চলে যাবে। এসো এসো বলছি। পাড়ার লোক তুলে নিয়ে যাবে? পাড়ার লোক তুলে নিয়ে গিয়ে কি করবে? কি আবার করবে? ধোলাই দেবে। তো সস্তা নাকি? আমার অ্যাকশন যাও না, দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো 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 শোনো, চলো চলো। এই, এই, তুমি আমার সাথে শোবে তো? আমার আর খেয়ে বসে কাজ নেই তো, সারাদিন লোকের বাড়ি খেটে খুটে এসে তোমার পাশে গিয়ে শুই আর তুমি আমার ঘুমের 12টাটি বাজাও। চলো শোবে চলো। এই জ্যোতি, আয় বেরিয়ে আয়, খেয়ে নিবি। চলো চলো। কালকে তুই আমার ঘর থেকে চলে গেলি, একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলি না? তুমি তো বাইরে থেকে চাবি তালা লাগিয়ে গিয়েছিলে, তাহলে অর্ঘদা ঢুকলো কি করে? ও চাবি চুরি করেছিল আমার কাছ থেকে। এত বড় বদমাইশ ছেলে, তোর উপরে ওর নজর ছিল। তুই যে আমার ঘরে গিয়ে শুয়েছিলিস ও সেটাও লক্ষ্য করেছিল। ওর নিশ্চয়ই কোনো বাজে মতলব ছিল জানিস। তা না হলে চাবি চুরি করে ও আমার ঘরে ঢুকবে কেন? তোর সঙ্গে কোনো বাজে ব্যবহার করেনি তো? তুমি চলে যাওয়ার পর আমার কখন ঘুম ধরে গেছে আমি জানি না, হঠাৎ কিছু যেন একটা অস্বস্তি থেকে আমার ঘুম ভাঙলো। তুমি এখানে কি করছো? জেঠু কোথায়? সরো। জ্যোতি, জ্যোতি, ঈশ্বর বাঁচিয়েছেন। তোকে কতবার বলেছি না ওর সঙ্গে বেশি মেলামেশা করবি না। ওকে আমি রাখি বাঁধি, দাদার চোখে দেখি। তুই ওকে দাদার চোখে দেখিস, কিন্তু তোকে কি চোখে দেখে সেটা তো বুঝতেই পারছিস। এই জন্যই না শয়তানটাকে দুদিন ধরে মন্দিরের আশেপাশে দেখছি না। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আগেকার দিনের মনীষীরা এই কথাগুলো তো এমনি এমনি বলে যায়নি। জীবনে চলার পথে কথাগুলো না মেনে চললে প্রতিটি মুহূর্তে বিপদের মুখে পড়তে হবে। শোন, ওই অর্ঘদের সঙ্গটা ছাড়। না না, আমি বুঝতে পারছি তোর মা বাড়িতে থাকে না, ভাইয়ের খেলার সাথে অন্য কেউ। বাবারও মাথার সমস্যা, তোকে সঙ্গ দেওয়ার মতন ঠিকঠাক মানুষ তুই পাস না। তুই মন্দিরে চলে আসবি, এখানে এলে মনটা ভালো থাকবে। আর আমি তো আছি, আমার সঙ্গে কথা বলবি কেমন? আচ্ছা। ও মা বলেছিল যে বাবার মাথার সমস্যার জন্য কোনো ওষুধ কবজ তুমি দিতে পারবে নাকি? হ্যাঁ, কেন পারবো না, আমি তৈরি করে রাখবো। কালকে স্কুল থেকে ফেরার পথে আমার ঘর থেকে নিয়ে চলে যাবি, কেমন? আচ্ছা, তাহলে আজ আমি আসি। আয়। জ্যোতি, জ্যোতি, কি হলো? কথা বলছো না কেন? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কেন? কারণ তোমার মতলব ভালো না। আমার মতলব ভালো না? আমার কিরকম মতলব? তুমি চাবি চুরি করে পুরোহিত কাকুর ঘরে ঢুকেছিলে কেন? চাবি চুরি করেছিলাম? কে বললো? ও পুরোহিত কাকু। ও, তার মানে পুরোহিত কাকু আমার নামে তোমার কানে অলরেডি বিষমন্ত্র ঢেলে দিয়েছে, তাই তো? শোনো,
আমার বয়স না 14, কোনটা বিষ মন্ত্র আর কোনটা ভালো মন্ত্র সেটা বোঝার মতো যথেষ্ট ক্ষমতা হয়েছে। এখন তুমি বলো, তুমি ওই ঘরে চুপি চুপি ঢুকেছিলে কেন? তোমার সেফটির জন্য। কিসের থেকে আমার সেফটি? ওই পুরোহিত কাকুর থেকে। তাই পুরোহিত কাকুর থেকে কি ক্ষতির সম্ভাবনা তুমি আমার দেখেছিলে? ওই পুরোহিত কাকু না চরিত্র ঠিক ভালো না। ও আচ্ছা, তোমার মতো ছেলে ওর চরিত্রের সার্টিফিকেট দেবে? আমার মতো ছেলে মানে আমার মতো ছেলে মানে কি কি বলতে চাইছো তুমি? তুমি তো কলেজ যাবে বলে বেরিয়ে গেলে, তাহলে আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি তুমি জানলে কি করে? ফলো করছিলে আমাকে? আমি কলেজ যাবো বলে বাড়ি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম ওই পুরোহিত কাকু তোমাকে সঙ্গে করে নিয়ে ওর বাড়ির দিকে এগোচ্ছে। ব্যাপারটা ঠিক আমার ভালো ঠেকছিল না, আমি সেজন্য তোমার ফলো করছিলাম। আরে আমার না কোনো খারাপ উদ্দেশ্য নেই, বুঝেছো? একটা লোক তোমাকে ভেতর থেকে বন্ধ করে বাইরে থেকে চাবিতালা লাগিয়ে চলে যাচ্ছে, সেটা বুঝি খুব ভালো উদ্দেশ্য, তাই তো? এই শোনো, সে কি জন্য চাবিতালা ঘরের বাইরে থেকে লাগিয়ে গিয়েছিল সেটা আমি জানি। এখন তুমি বলো, তুমি ওই ঘরে চাবি চুরি করে চুপি চুপি ঢুকে আমাকে ঘুমোতে দেখে আমার শরীরের ওপর ওভাবে ঝুঁকে পড়েছিলে কেন? দেখো, সেদিনের সেই বিষয়টা তুমি না বুঝে শুনে আমার সম্পর্কে তুমি ভুলভাল ধারণা নিচ্ছ। বেশ, বোঝাও আমাকে। জ্যোতি, জ্যোতি, তুমি এখানে কি করছো? জেঠু কোথায়? সরো! জ্যোতি, আমি বুঝতে পেরেছিলাম তোমাকে ভুল বুঝেছো। আমি তোকে এত বড় ডাকলাম, তুমি সাড়া না দিয়ে চলে গেলে। এটা তো তুমি তোমার মতো করে বললে, পুরোহিত কাকু আরেক রকম বললো। সত্যিটা কি কে জানে? দেখো, আমার সঙ্গে কথা বলতে না চাইলে তুমি বলো না, কিন্তু আমার সম্বন্ধে এই ধরনের বাজে ইঙ্গিত তুমি করো না। আমি তোমাকে বোন হিসেবে ভাবি, তুমি আমাকে রাখি পড়া। তোর বাবার জন্য ওষুধ নিয়ে যাওয়ার কথা ছিল, এলি না তো? আজ নেব। চল।
জেঠু, কি রে, কি হলো? বলছি ওষুধটা মন্দিরে এনে রাখলে হতো না? তাহলে আমি মন্দির থেকে নিয়ে নিতাম। কেন, তোর আমার ঘরে যেতে ভয় করছে? আচ্ছা ঠিক আছে, তোকে আমার ঘরে যেতে হবে না। ওই মন্দিরের পেছনে একটা গাছের শেকড় কেটে দিয়ে দেবো, তাতেই কাজ হয়ে যাবে। চল। ওই দিদি, তোর কি হয়েছে বল দেখি? সারাক্ষণ শুধু বিছানায় শুয়ে আছিস। খেলবি চল। বলছি তো আমি যাব না, আমার শরীরটা ভালো লাগছে না, তুই যা গিয়ে খেল। আরে আমার দলে একজন কম পড়ছে বলে তোকে তেল মারছি, তুই তাহলে যাবি না? না। ধুর। কাকিমা, কাজে যাচ্ছ? হ্যাঁ। জ্যোতির খবর কি? বেশ কয়েকদিন হলো ও মন্দিরেও আসছে না, আর ও স্কুলের বন্ধুদের খবর নিলাম, ওরা বলে স্কুলেও যাচ্ছে না। আচ্ছা জ্যোতির কি হয়েছে বলুন তো? ওর যে কি হয়েছে বাবা, সেটা কিছুই বুঝতে পারছি না। জিজ্ঞাসা করলে কিছু বলে না, সারাদিন পড়ে পড়ে ঘুমো। আচ্ছা, ওর ব্যাপার ও জানে। জ্যোতি, কয়েকদিন হলো দেখছি না, কি হয়েছে তোমার? বাড়ি থেকে বেরোচ্ছ না তুমি? না, বেরোই তো, স্কুলে যাই। না, আমি খোঁজ নিয়ে দেখেছি, বেশ কয়েকদিন হলো তুমি স্কুলে যাচ্ছ। কি হচ্ছে বলো না আমাকে? কিছু না, এমনি শরীরটা ঠিক ভালো লাগে না। কি সমস্যা শরীরে তোমার? তুমি কি ডাক্তার? তোমাকে সমস্যা বলে লাভ কি? তুমি কি ওষুধ দিতে পারবে? ঠিক আছে, চলো আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তোমার সমস্যাগুলো ডাক্তারকে বলো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বাড়ির লোক আছে, তোমাকে অত ভাবতে হবে না। ও আচ্ছা ঠিক আছে।
তুমি প্রায় রাতে আমার ঘুম চক্কর করছো। কি করবো রে বল? আজ রাতেও তো ঠাকুমাকে স্বপ্নে দেখলাম এবারে হেঁটে চলে বেড়াচ্ছে। মা মা তুই আজ রাতে এখানেই শুয়ে পড়, নাহলে আমার আর ঘুম আসবে না। আবার ওই স্বপ্নটা দেখবো, আমার সারা রাত আমি আর ঘুমোতে পারবো না। তুই এখানেই আজ শুয়ে পড় মা। মা আচ্ছা আচ্ছা শুয়ে পড়। তুমি শো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুই চলে যাবি না তো? না রে বাবা, তুমি শো। যাস না মা, যাস না। তবে হ্যাঁ, তোমার এই রোজ রোজ স্বপ্ন দেখার রোগটা সারাও, কারণ আমি প্রতিদিন মাঝরাতে তোমার ওই ভয় কাটাতে আসতে পারবো না। জ্যোতি, তোর পুরোহিত কাকুর সাথে আমার কথা হয়েছে। তোর বাবার ভয়ের স্বপ্ন বন্ধ করার জন্য শিকড় দেবে বলেছে। দুপুরবেলা গিয়ে নিয়ে আসিস তো। তুমি কাজ থেকে ফেরার পথে আনলে হয় না? আরে বাবা, আমার কাছ থেকে ফিরতে সন্ধে হয়ে যাবে, আর সন্ধেবেলা ওষুধ দেয় না। তাহলে ভাইকে আনতে বলো। ভাই ক্লাস টেস্ট পরীক্ষা আছে, ওকে স্কুলে যেতে হবে। আমাকেও স্কুলে যেতে হবে। তাহলে আর কি, তোমার বাবা সারা রাত ধরে ভয়ের স্বপ্ন দেখো আর তুমি পাহারা দাও বসে বসে। আমি বলে রাখছি, আজকে কিন্তু ওষুধ এনেই রাখবি। এমনিতে স্কুলে যাওয়ার নাম নেই, আর এখন স্কুল যেতে হবে। কি হলো? সবকিছু শোনার পর বাড়ির লোকে থানায় অভিযোগ দায়ের করে। উত্তর পাড়ার পুলিশ সেই পুরোহিতকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। আমরা খবরটা থানাতে আমরা পেয়ে থানার সঙ্গে যোগাযোগ করি, থানাতে জানিয়েছি এবং আইসি সাহেবকে বলে দিয়েছি আপনি আইনত প্রয়োজনে যা যা ব্যবস্থা নেওয়া। আসলে জায়গাটা এমন একটা মিক্সড জায়গা, যেখানে ভারতবর্ষের প্রায় সব রাজ্যের লোক থাকে, ফলে কে আসছে কে যাচ্ছে এইখানে যেরকম ধরা যায়, সেখানে বেশিরভাগই 90% পুয়ার পিপল। এবং শুনলাম যে মন্দিরের পূজারী যদি এই কাজ করে, তাহলে এটা জঘন্যতম অপরাধ। সম্পর্ক যতই সম্মানের হোক না কেন, নিজের সন্তানের নিরাপত্তা কিন্তু নিজেদেরই হাতে। সম্মানের খাতিরে কিন্তু নিজের সন্তানকে তাদের হাতে নিশ্চিন্তে ছেড়ে দেওয়া একেবারেই অনুচিত, কারণ সেই সন্তানের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে আপনাদের সচেতনতা, আপনাদের সাবধানতার উপরে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে।